ঝাড়গ্রাম একটুখানি ঘুরিয়ে দেখাবো, ফিলিংসটা দেবো কেমন হয়। হ্যালো, আমাদেরকে এখানে প্রসাদ দিল, প্রসাদ আর হচ্ছে এই যে জুস। বালি ভাষা জায়গা, সব ধেসে ধেসে পড়ে যাচ্ছে। হচ্ছে বালি ভাষা জায়গা। কখনো কখনো দূরে নয়, কাছের প্রকৃতি মনকে সবচেয়ে বেশি শান্তি দেয়। তো গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে কোথাও বেরোনো হয়নি। সেই লাদাখ গিয়েছিলাম এপ্রিল মাসের ফার্স্ট উইকে, প্রায় 15 দিন কাটিয়ে এসেছিলাম। তো আজকে 14ই জুন। অনেকদিন ধরে ভাবছি একটা শর্ট ট্রিপ করবো, গাড়ি অনেকদিন বেরোয়নি। তো আজকে ইচ্ছে হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার। তো কে কে যাচ্ছে সবকিছু রাস্তায় দেখাচ্ছি তোমাদেরকে। গাড়ি বের করে নিয়েছি কারখানা থেকে। তো একটু ঘোরার প্রোগ্রাম আছে, অনেক দিন বেরোনো হয়নি, অনেকটাই টেম্পারেচার এখন। আজকের ওয়েদারটা একটু দেখা, ওয়েদারটা সামনে। আজকের যে ওয়েদারটা একটু মেঘলা, কিন্তু অনেকদিন ধরেই প্রচন্ড গরম ছিল। এটা একটু দেখা, টাইম 2 ঘন্টা 22 মিনিট, 110 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে ওই 2 ঘন্টা লাগবে। রাস্তা খুব দুর্দান্ত রাস্তা, রাস্তার কন্ডিশনও তোমাদেরকে দেখাবো। তোমরা কলকাতা থেকে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা বাড়তে লাগবে। একদিনে যাওয়া আসার পক্ষে সব থেকে ভালো জায়গা হচ্ছে ঝাড়গ্রাম। মানে দেখার মতো অনেক জিনিস আছে ঝাড়গ্রামে। কনক দুর্গা মন্দির আর রাজবাড়ি, তারপরে প্যালেস আছে, এইসব অনেক কিছু দেখার আছে। কিন্তু আমরা মেনলি তোমাদেরকে ঝাড়গ্রামে বর্ষায় কতটা সুন্দর হয় সেটাই দেখাবো। তো এবং দুর্দান্ত দুর্দান্ত কিছু ড্রোন শট দেখাবো, আর অফ রোড করবো কিছুটা। অফ রোডের যেখানে সেখানে ঢুকে একটু অফ রোড করে সেই জায়গাটা ড্রোন শটে দেখাবো। তো চলো জার্নিটা শুরু করছি। টাইম ঠিক 11টা 5। যেতে কত টাইম লাগছে তোমাদেরকে দেখাবো, সবকিছু তুলে ধরছি। একটা ছোট্ট ব্লগ হবে, তোমাদেরকে এই ব্লগে দেখাচ্ছি। তো চলো জার্নিটা শুরু করছি। 11টা 40 আর আমরা প্রায় ডেবরার কাছাকাছি পৌঁছতে যাই। ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ সামনে, দেখাও একটু সামনের দিকে। ওয়েদারটা মনে হচ্ছে একটু মেঘলা 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 মেঘলা। তো আমাদেরকে মোটামুটি শান্তি দিবে বলেই মনে হচ্ছে ঝাড়গ্রাম। তো গাড়িতে আমার ছেলে আছে, বন্ধু রাজুদা আছে, আর কমল আছে। অরুণাচল গিয়েছিল, আজকে আবার ঝাড়গ্রাম নিয়ে যাচ্ছি। ছোট ট্যুর, 2 ঘন্টার ট্যুর আমাদের। যাবো, ঘুরবো, খাওয়া দাওয়া করবো, বেরিয়ে চলে আসবো, এরকম প্রোগ্রাম। আর ক্যামেরাতে আছে সুদীপ, এই হচ্ছে সুদীপ। আমরা ডেবরার কাছাকাছি আসতে যাই। ওয়েদারটা কিন্তু অনেকটাই মনে হচ্ছে, তবে এসি চালিয়ে রেখেছি। এসির বাইরে গেলে তো মুশকিল আছে। টেম্পারেচারটা দেখাও, এই মুহূর্তে টেম্পারেচার 36। তো আবহাওয়াটা ঠান্ডা বলে 36, নাহলে রোদ বেরোলে 37 বা 39 হতো। যাই হোক, আমরা মোটামুটি তোমাদেরকে ঝাড়গ্রাম একটুখানি ঘুরিয়ে দেখাবো, ফিলিংসটা দেবো কেমন হয়। তাহলে নেপাল যাবি তো? হ্যাঁ, নেপাল যাবে না মেঘালয় যাবে, কোনটা? মেঘালয়টা যেমন মেঘালয়টা তো আমাকে বেশ লাগে। মেঘালয়টা আমাকে ভালো লাগে, অ্যাডভেঞ্চার জায়গা আমাকে। চলো মেঘালয়টাই নিয়ে চলো। নতুন সরকার আসার পর দেখাও পুরো সাফ করে দিচ্ছে রাস্তার সাইডে। কত ভেঙেছে দেখছেন তো। এটা কোন একটা বাজার, রাতুলিয়া বাজার। তো রাতুলিয়া বাজারের কন্ডিশন এই হচ্ছে, ভেঙেছে মোটামুটি ভালো রকম ভেঙেছে। টোটাল এলাকাটাই ভাঙবে, সরকারের জায়গায় সরকার বুঝে নেবে। এই দেখো কত সুন্দর একটা মন্দির রাস্তার ধারে। এদিকেও ভেঙেছে। চলো, আমরা এখন এসে গেছি ডেবরা টোল। ঢুকে গেছি, অনেক লেট হয়ে গেছে, 12টা 15। আর এই টার্নিংটা আসলেই মনে হয় কোনো একটা ঘুরতে যাচ্ছি। বল, সেই অসাধারণ একটা সুন্দর রাস্তা, দেখতে ভালো লাগছে, দেখতে পুরো ওয়াও।
ফোনের থেকে চোখে যতটা দেখতে সুন্দর লাগছে ফোনে হয়তো অতটা লাগবে না, কিন্তু দেখতে পুরো খড়গপুরের টার্নিং হেভি লাগে। সেরা সেরা। Turning তো। এটা সোজা এদিক দিয়ে গেলে এদিকে হচ্ছে মেদিনীপুর সোজা, আর এটা দিয়ে ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। আমরা এখন ঝাড়গ্রামের দিকে ঢুকে যাচ্ছি, ঝাড়গ্রামের দিকে, আর ওদিকে চলে গেছে মেদিনীপুর। চলো। এখানে হঠাৎ করে ধোঁয়া দেখা গেল। আমরা এখন পাহাড়ে উঠছি, গরিবের পাহাড়। এটা হচ্ছে গরিবের পাহাড়ে উঠছি আমরা এখন। এটা তো রাস্তার জন্য ওই মাটিগুলো তো রোডের মাটি, ওর ভিতরে যে লাল লাল মাটি আছে। তো রাস্তার কাজ চলছে, চারদিকে রাস্তা বন্ধ, আর এই যে সব ছাইটাই পড়ে আছে চারিদিকে। এই বাঁ দিকে আছে ইন্ডাস্ট্রি, তার জন্য এখানে ওভারব্রিজ হচ্ছে, তার জন্য হচ্ছে রাস্তা সাইড দিয়ে রাস্তা, এই যে দেখতেই পাচ্ছ সাইডে, ওই জন্য এখন ওইদিকে রাস্তাটা বন্ধ আছে, আমরা সাইড দিয়ে যাচ্ছি। এই যে ব্রিজের কাজ শুরু হয়ে গেছে, ব্রিজ হচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছ এখানে ডবল ব্রিজ হচ্ছে। এরকম আমাদের এলাকাতে হবে সব। নতুন সরকার এসেছে, নতুন সরকার এসেছে মানে নতুন আমাদেরও হবে, টেনশন নেই, সবাই কাদের হবে। এখানে হচ্ছে পাঞ্জাবিদের প্রসাদ বিতরণ চলছে। नमस्ते भैया, लीजिए लीजिए। ये ठीक है, और नहीं चाहिए है ना? ठीक है, दे दिए। हेले जूस खाओ, जूस जूस खाओ, जूस। ओके ओके ओके, और एक हाँ हो गया। ठीक है थैंक यू। हो गया। হ্যালো, আমাদেরকে এখানে প্রসাদ দিল, প্রসাদ আর হচ্ছে এই যে জুস, প্রসাদ আর হচ্ছে শরবত দিল। সবাই মিলে আমাদের খাওয়া দাওয়া হবে আবার। আজকে কিছু একটা আছে পাঞ্জাবিতে, আজকে মনে হয় কোনো একটা কিছু আছে, সেই উপলক্ষে হচ্ছে দিচ্ছে আমাদের প্রসাদ, আর সঙ্গে গরমের জন্য জুস। জুস খেয়ে কেমন লাগলো তোমার? ফ্রেশ একদম, ঠান্ডা কুলকুল। রাস্তা আলাদা, আর এখানে সব ড্যামেজ হয়েছে রাস্তা। দেখো নিচে দিয়ে ট্রেন যাচ্ছে, দুদিকে ট্রেনে, এটা রাউন্ড করে ট্রেন যাচ্ছে। ট্রেনটাও যাচ্ছে, দেখো এই দেখো ট্রেন যাচ্ছে রাউন্ড করে, এই দেখো ট্রেন যাচ্ছে। আর ব্রিজগুলো দেখো, সব ব্রিজগুলো দেখো সব ড্যামেজ হয়ে গেছে। কোথায় হাওড়া ব্রিজ এখনো 100 বছর হয়ে আছে, হ্যাঁ। আর এখানে ব্রিজ ক বছর হয়েছে তাতেই ড্যামেজ। 1-2 বছর হয়েছে, সব বাদ বাকি টাকা সব পকেটে। হাফ টাকায় কাজ হলে হাফ টাকা পকেটে ঢুকলে যায় অবস্থা। ওই জন্য রাস্তাও হাফ দিন হয়নি, এখনো ডুবে যাচ্ছে রাস্তাও। ড্যামেজ, কিছু করার নেই, মেনে নিতে হবে। এই দেখো আমরা এখন ঝাড়গ্রামের জঙ্গলের কাছাকাছি চলে এসেছি। এই যে আশেপাশে জঙ্গলে ভর্তি, চারিদিকে জঙ্গল স্টার্ট, জঙ্গল এখান থেকে শুরু হয়ে গেছে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের আমাদের একটাই ভয়, জঙ্গলের ভিতর থেকে হাতি না বেরিয়ে আসে। ওগুলোকে ফেলাবি নাকি? তবে এটা যেন সাইডে জঙ্গল, শালবনি রাস্তার 2 সাইডে জঙ্গল। তো এই দেখো এখানে আগুন লেগে গেছে, হঠাৎ ধোঁয়া উঠছে আকাশে। এখানে কি হলো? আবার একটা টোল এসে গেছে। ঘুরতে এলে শুধু টোল ট্যাক্সে পয়সা দিতে দিতেই টাকা সব শেষ হয়ে যাবে আমাদের। খাওয়া দাওয়া কি আর হবে, টোলেই টাকা শেষ। এটা হচ্ছে বালি ধসা জায়গা, সব ধেসে ধেসে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে বালি ভাসা জায়গা, এই যে বালি সব ভেসে ভেসে পালিয়ে যাচ্ছে চারিদিকে, ওই জন্য জায়গার নাম দিয়েছে বালি ভাসা। এই দেখো চারিদিকে কত সুন্দর সবুজ।
পেপারে দিয়েছে কি জানি আমি জানি না। এই তো কিছুদিন আগে ওদের এক্সামের শেষের পরে দিয়েছে। আমরা এসে গেছি জঙ্গলের রাস্তায়। আমি নিজে পেপারে দেখছি কেমন মিশন ফিশন ভালো আছে বলে কিছু কি মিশন তো আমরা ফাইনালি এসে গেছি। এন্ট্রি করছি 12:50। এই হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম এন্ট্রি পয়েন্ট। ঝাড়গ্রাম এন্ট্রি পয়েন্ট। ঝাড়গ্রামের হচ্ছে এটা এন্ট্রি পয়েন্ট। আমরা যাচ্ছি এখন সোজা। চলো করে দিই হ্যাঁ ঝাড়গ্রাম ইউনিভার্সিটি। জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা এখন। চারিদিকে বন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। টান টান। এটা হচ্ছে শালবনী স্কুল। চলো আমরা এখন এসে গেছি শালবনীর জঙ্গল। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। টান টান। এটা শালবনী জঙ্গল। আগে এই জঙ্গল পেরোতে মানুষ ভয় পেত। এই হচ্ছে এসে গেছি আমরা সেই শালবনীর বিখ্যাত জঙ্গল। এইখানে ড্রোনটা উড়াতো। এইখানে ড্রোনটা উড়াতো। আগে অক্সিজেন কম ছিল তাই মাথা হ্যাং করছিল, সেই জন্য এই সবুজে ভরা জঙ্গলে এসেছি অক্সিজেন নিতে। মানে গরমের মধ্যেও ঠান্ডা লাগছে কিন্তু এখানে এতটাই দেখতে পাচ্ছ সূর্যের আলো আসেনি, এতটাই ঘন জঙ্গল। তো এখানে মাঝে মাঝেই চলে আসতে হবে মন করলেই। আমাদের বাড়ি থেকে মাত্র 1.5-2 ঘন্টার রাস্তা। এই তো প্রায় কটা বাজে? এখন 1:20। 1:20। আমরা ছেড়েছিলাম ওই 11টায়, তাই তো? হ্যালো দিদি। আমরা যে লাঞ্চ টাইমে রেখে গাড়ি পুরো ঠান্ডায় রেখে এইখানটাতে আমরা আজকে রেকর্ড অন আছে। আর এখানে আগের বার খেয়েছি, এই রেস্টুরেন্টটা খাবার দাবার ভালো। এখানে বারের ঝাড়গ্রাম বাস স্টপেজের 3 কিলোমিটার আছে শপ আছে, এফএল শপ উপরে, এফএল শপের উপরে এই রেস্টুরেন্টটা। এসি আছে, আগের বারে খেয়েছি। তো চলো দেখাচ্ছি ভেতরে যে। তো আমরা এখন গ্রিন পার্কে রয়েছি। এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা গ্রিন রেখেছে। হ্যাঁ পুরো পুরো জঙ্গল রেখেছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, এসি করে রেখেছে। ডেকোরেশনটা দিয়েছে ওই জন্য হচ্ছে জঙ্গলের মতো পুরো ডেকোরেশন, চারিদিকে সবুজ আর সবুজ। যেদিকে তাকাই খাওয়াটা সবুজ সবুজ হবে তো। সবুজে সবুজে হৃদয় কেমন করে। চলো কি দিন নিচ্ছে দেখাচ্ছি। তো গাইস আমাদের খাবার চলে এসছে। এই হচ্ছে ভাত, ডালের বালতি, 2 বালতি ডাল, 2 বালতি 2 বালতি ডাল। সব কিছু সার্ভ করে দিচ্ছে দিদিরা, এই সিস্টেম আছে এখানে। তো লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, 2:42 টাইম।
প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেগে গেছে। এবার আমরা একটু ঘুরবো ঝাড়গ্রামটা, তোমাদেরকেও দেখাবো। চলো। এটা হচ্ছে ঝাড়গ্রাম বাজার। এই হচ্ছে বাজার। এখানে মানে এক্সাম চলছে, তার কারণে প্রচুর ভিড় লেগেছে। ছাত্রছাত্রীরা সব যাচ্ছে রাস্তা দিয়ে, প্রচন্ড ভিড়। আর এই যে বাস যাচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম। কেউ যদি আসতে চাও বাসে করে আসতে পারো। বাস ট্রেন সব কিছুতেই আসা যাওয়া হবে, কোনো টেনশন নেই। খুব অল্প খরচে একদিনে ঘুরে যান, কাছে পিঠে একদিনের ছুটিতে ঘুরে যাওয়ার জন্য বেস্ট লোকেশন ঝাড়গ্রাম শালবনী। একবার ভিজিট করে দেখতে পারো তোমরা। চলো, আমরা এখন চাঁদে উঠতে চলেছি। এখন আমরা চাঁদে উঠছি। এই দেখতে পাচ্ছ চাঁদের রাস্তা এখন ধরে নিয়েছি আমরা, চাঁদে উঠছি এখন। ঝাড়গ্রাম ব্রিজ। চলো, এটা হলো ঝাড়গ্রাম ব্রিজ। আমরা এখন ঝাড়গ্রাম ব্রিজ ক্রস করে যাচ্ছি উপর দিয়ে। ও কাকা সাইড দাও। কি রে? কি ডায়েরি পড়েছে? পড়ে গেল। কি পড়েছে? ডায়েরিটা। সে পিপি করছিল না, ওই জন্য হুম। চামড়া দিয়ে দিয়েছি একটু। টেন টেন। না না, এই রাস্তা ঢালাইও হয়ে যাচ্ছে। এখন যেটা 5 কিলোমিটার রাস্তা আছে, রাস্তা সরকার থেকে করে দিচ্ছে। শুধু হচ্ছে মানে সরকারি বোঝা যাচ্ছে। আমরা ঝাড়গ্রাম এসেছি মেনলি অফ রোডিং করতে, অক্সিজেন নিতে, ফ্রেশ অক্সিজেন। আর এই দেখতেই এখন পাচ্ছ আমরা আছি জঙ্গলের ভিতরে। এখন আমরা জঙ্গলের ভিতরে অ্যাডভেঞ্চারে দেখো ফাঁকা মাঠ। ফাঁকা মাঠের মধ্যে আমরা এসে গেছি আমাদের থারকে নিয়ে। দেখো আর পুরো drone ফাঁকা উড়াচ্ছি। মাঠ। এই যে ড্রোন ফুটেজগুলো দেখতে পেয়ে যাবে এস অ্যাডভেঞ্চার 2.0 ইউটিউবে সাবস্ক্রাইব সামনেই করে নাও জঙ্গল, সবাই। এরকম আর কি। জঙ্গলের মধ্যে যে আমরা গাড়ি পুরো নিয়ে চলে আসছি জঙ্গলের মাঝখানে, চারিদিকে জঙ্গল। তো মেনলি এই জন্য এসেছি, জঙ্গলগুলো একটু ফিল করবো, নিয়ে একটু জঙ্গলে ঢুকবো, সেই জন্যই এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রোন উড়ানো চলছে, ড্রোন উড়াচ্ছে। তো বন্ধুরা, আজ আমরা ঝাড়গ্রামের সব জায়গা ঘুরতে পারিনি, কারণ সময়টা একটু কম ছিল। কিন্তু আমি চেয়েছিলাম তোমাদের দেখাতে বর্ষার পর জঙ্গলের আসল রূপ। চারদিকে শুধু সবুজ আর সবুজ। তোমরা যে ড্রোন শটগুলো দেখছো, এগুলোই ঝাড়গ্রামের আসল সৌন্দর্য। বর্ষার পরে এই জায়গাটা যেন একেবারে নতুন প্রাণ ফিরে পায়। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, পরিষ্কার রাস্তা, শান্ত পরিবেশ। লং ড্রাইভ আর রাইডের জন্য সত্যি দারুণ একটা ডেস্টিনেশন। কখনো কখনো দূরে নয়, কাছের প্রকৃতি মনকে সবচেয়ে বেশি শান্তি দেয়। আবার দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো গল্প নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন কোনো রোড ট্রিপ, নতুন কোনো অ্যাডভেঞ্চারের নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।